আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ফয়জানের শাজরা শরীফে আপনাদের সবাইকে স্বাগতম। যে সকল ইসলাম ভাইরা আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো ভালো ভালো নিয়ত সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। ইনশাআল্লাহ অধিক নেকি আমরা অর্জন করতে পারবো। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই আমরা দুরূদ শরীফের ফজিলত শুনব। মদিনার তাজদার, নবী মুখতার, রসুলদের সরদার হুজুরে আনওয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির 100টি হাজত পূরণ করবেন। সুবহানাল্লাহ। 70টি আখিরাতে এবং 30টি দুনিয়ায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা একটি ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যিনি এই দুরূদকে আমার রওজায় তেমনিভাবে পৌঁছে দিবে যেমনিভাবে তোমাদেরকে উপহার পেশ করা হয়ে থাকে। নিঃসন্দেহে আমার ইন্তেকালের পরও আমার ইলম ওভাবে বহাল থাকবে যেমন আমার জীবদ্দশায় রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজও আমরা শাজরা শরীফের একটি পংক্তি নিয়েছি, পংক্তিও শুনব এবং পংক্তির অর্থ আমরা শ্রবণ করব, এবং পংক্তির মধ্যে যে বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহির নাম থাকবে আমরা অবশ্যই তার সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব, সেখান থেকে বিভিন্ন মাদানী ফুল নেব এবং তার উপরে আমল করার চেষ্টা করব। আসুন আমরা পংক্তি শ্রবণ করি। পুরজিয়া কর মেরা চেহারা हश्र में ए किबरिया शाह जियाउद्दीन पीरे बासफा के वास्ते, शाह जियाउद्दीन पीरे बासफा के वास्ते, पुरजिया कर मेरा चेहरा हश्र में किबरिया, शाह जियाउद्दीन पीरे बासफा के वास्ते। সুবহানাল্লাহ। কত সুন্দর পংক্তি। দর্শকবৃন্দ, আসুন আমরা এই পংক্তির অর্থ শ্রবণ করে নিই। হে আল্লাহ, তোমায় পীরে বাসফা কুতবে মদিনা হজরত জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ওসিলা দিচ্ছি, আমাদের চেহারাগুলোকে কিয়ামতের দিন উজ্জ্বল করে দাও। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, কত সুন্দরভাবে এখানে সে আল্লাহর ওলির ওসিলায় কিয়ামতের দিন আমাদের চেহারা যেন নুরানি উজ্জ্বল হয়, রওশন হয়, সেজন্য দোয়া করা হয়েছে। সুবহানাল্লাহ। আসলে আল্লাহর ওলিদের ওসিলা পেশ করে দুনিয়া কেন, আখিরাতও লাভ করা যায়, আর আখিরাতই তো আমাদের মূল। তাই দর্শকবৃন্দ, আমরা যেন আল্লাহর ওলিদের মাধ্যমে শুধু দুনিয়াবি হাজত নয়, বরং আমরা যেন আখিরাতের প্রস্তুতি ভালোভাবে নিতে পারি, আখিরাতে যেন আমরা ক্ষমা পেয়ে যাই, আখিরাতে যেন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, সে ইলম, সে পদাঙ্ক আমরা তাদের থেকে নেই। দর্শকবৃন্দ, এই পংক্তিটি সিলসিলায়ে আলিয়া কাদরিয়া রাজাভিয়া আত্তারিয়ার 39তম তরিকতের শায়েখ হজরত সৈয়দুনা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহির ওসিলায় দোয়া করা হয়েছে, প্রার্থনা করা হয়েছে। আসুন দর্শকবৃন্দ, আমরা তার সংক্ষিপ্ত জীবনী শ্রবণ করব। সৈয়দি কুতবে মদিনা জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি 1294 হিজরি মোতাবেক 1877 সালে জিয়াকোট জেলায় দাওয়াতে ইসলামের মাদানী মহলে শিয়ালকোটকে জিয়াউদ্দিন নামানুসারে জিয়াকোট বলা হয়ে থাকে।
ক্লাসওয়ালা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর ছিলেন। সুবহানাল্লাহ। তিনি জিয়াকোটে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। অতঃপর মার্কাজুল আউলিয়া লাহোরে, 22 খাজার শহর দিল্লি শরীফে এসে কিছুদিন ইলম অর্জন করেন। অবশেষে প্রায় 4 বছর পিলিভেত ইউপি ভারত হজরত আল্লামা মৌলানা আসি আহমদ মুহাদ্দিসে সুরতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সহচর্যে থেকে ইলমে দিন হাসিল করেন আর দাওরায়ে হাদিসের পর সর্বোচ্চ সনদ লাভ করেন। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কারামতপূর্ণ হাতেই হজরত সৈয়দি কুতবে মদিনার দস্তারে বন্দি হয়। সুবহানাল্লাহ। তিনি ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির হাতে বায়াত গ্রহণ করেন। কেবল 18 বছর বয়সী তিনি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকট থেকে খিলাফতের সনদ প্রাপ্ত হন। সুবহানাল্লাহ। তাই তো আমির আহলে সুন্নাত বলেন, কলি है गुलिस्ताने गौसुल वरा की, ये बागे रज़ा के गुले खुशनुमा है। सुबहानाल्लाह। সৈয়দি কুতবে মদিনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রায় 24 বছর বয়সে নিজের পীর ও মুর্শিদ ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকট থেকে অনুমতি ও বিদায় নিয়ে 1318 হিজরি মোতাবেক 1900 সালে বাবুল মদিনা করাচিতে চলে আসেন। সেখানে কিছুদিন অবস্থান করার পর হুজুর গৌসে আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে বিশেষ ফয়জ ও বরকত হাসিল করার নিয়তে পবিত্র বাগদাদ শরীফে হাজির হন। পবিত্র নগরী বাগদাদে তিনি 9 বছর কয়েক মাস পর্যন্ত অবস্থান করেন। সুবহানাল্লাহ। 1327 হিজরি মোতাবেক 1910 সালে সৈয়দি কুতবে মদিনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দামেস্কের সিরিয়ার পথে রেল যোগে পবিত্র মদিনা শরীফ এসে হাজির হন। সেখানে তখন তুর্কিদের খেদমতের যুগ ছিল। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কেমন আল্লাহ তাআলার মকবুল ওলি ছিলেন। গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে উপস্থিত হয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে উপস্থিত হয়েছেন। মদিনা শরীফে অবস্থান করার সময় সৈয়দি কুতবে মদিনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কেমন ছিলেন সে বিষয়ে আমরা জানি। হজরত সৈয়দি কুতবে মদিনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি যখন মদিনা শরীফে গিয়ে পৌঁছলাম, প্রথম আমার এমন সময়ও গেছে যে আমি 7 দিনের উপবাস ছিলাম। 7ম দিনে আমি যখন ক্ষুধায় একেবারেই দুর্বল হয়ে পড়ি, তখন এক অত্যন্ত শ্রদ্ধাভাজন বুজুর্গ ব্যক্তি আগমন করলেন। তিনি আমাকে 3টি পাত্র দান করলেন। একটিতে মধু, দ্বিতীয়টিতে আটা আর তৃতীয়টিতে ঘি ছিল। পাত্র 3টি দিয়ে আমাকে তিনি বললেন, আমি বাজারে গিয়ে আরও কিছু নিয়ে আসি। কিছুক্ষণ পর চায়ের প্যাকেট ও চিনি ইত্যাদি নিয়ে এসে আমাকে দিয়েই তৎক্ষণাৎ চলে গেলেন। তার পরিচয় বিস্তারিত জানার জন্য আমিও তৎক্ষণাৎ তার পিছনে পিছনে রওনা দিলাম। ততক্ষণে তিনি অদৃশ্য হয়ে যান। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, শুনলেন তো? হযরত সৈয়দি কুতবে মদিনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কাছে জানতে চাওয়া হলো, আপনার ধারণা মতে সেই ব্যক্তিটি কে হতে পারেন? তিনি বললেন, আমার ধারণায় তিনি হলেন মদিনার সুলতান মাহবুবে রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচা যান সৈয়দুশ শুহাদা হযরত সৈয়দুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা। কেননা মদিনা শরীফের বিলায়ত তার উপরেই সুপুর্দ করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। वो इश्क हकीकी की लज्जत नहीं पा सकता जो रंज मुसीबत से दो चार नहीं होता। সুবহানাল্লাহ। আসলে প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি চিন্তা করি, হযরত সৈয়দুনা কুতবে মদিনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত সৈয়দুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত আন্তরিকভাবে ভালোবাসতেন। আর প্রতি বছর পবিত্র রমজান মাসের 17 তারিখে তিনি হযরত সৈয়দুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র ওরস পালন করতেন। আর তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি রোজার ইফতার
হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র মাজারে গিয়ে করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে দর্শকবৃন্দ, আমরা যদি এভাবে সৈয়দি কুতবে মদিনা জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আরও তার বিষয় শুনি, তাহলে আসলেই অবাকই হবেন। হুজুর সৈয়দুনা কুতবে মদিনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইলম আমলে এক অনুপম আদর্শ ছিলেন। সুবহানাল্লাহ। নিজের ঘর হতে বের হয়ে বাগদাদ শরীফে ও মদিনা মুনাওয়ারায় অবস্থান করা কালে তিনি যেসব পরীক্ষার সম্মুখীন হন সেগুলোর উপর ধৈর্য অবলম্বন করা একমাত্র তারই বিশেষ অংশ ছিল। তিনি অত্যন্ত চরিত্রবান ও মিশুক প্রকৃতির ছিলেন। কেউ তার পবিত্র দরবারে আগমন করলেই তিনি মারহাবা মারহাবা বলে তাকে অভ্যর্থনা জানাতেন। আমির আহলে সুন্নাত যিনি কুতবে মদিনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির উপরে যে রিসালাটি লিখেছেন, আমির আহলে সুন্নাত বলছেন, যতবারই সেখানে গিয়ে হাজির হতাম ততবারই তিনি নিজের মিষ্টি ভাষায় মারহাবা ভাই ইলিয়াস, মারহাবা ভাই ইলিয়াস বলে অন্তরকে খুশিতে মদিনার বাগান বানিয়ে দিতেন। হৃদয় মনকে আনন্দিত করে তুলতেন। তিনি অত্যন্ত বিনয়ী ও শান্ত মেজাজের ছিলেন। আমির আহলে সুন্নাত সবসময় এটা লক্ষ্য করেছেন যে যখন তার নিকট দোয়ার জন্য আবেদন করা হতো তিনি তখন বলতেন, আমি দোয়াও করি আবার দোয়াও প্রার্থীও, অর্থাৎ আমি আপনার জন্য দোয়া করব, আপনিও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, দেখলেন তো কেমন বিনয়ী নম্রতার অধিকারী ছিলেন জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তাই তো আমির আহলে সুন্নাত বলছেন, জিয়া পীর ও মুর্শিদ মেরে रहनुमा है, জিয়া পীর ও মুর্শিদ মেরে रहनुमा है, सुरूर दिलो जा मेरे दिल रुबा है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলে আমরা যদি আল্লাহর ওলিদের জীবনীগুলো আরও খুঁচিয়ে দেখি, আরও অধ্যয়ন করি, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। তাদের জীবনের লক্ষ্য শুধু একটি ছিল, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আল্লাহ আজ্জা ওয়াজালকে রাজি খুশি করা। আসলে কারণ প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা আল্লাহ রসুলের পথকে, সুন্নতগুলোকে এবং যে কোরআনুল করিম আমাদেরকে উপহার দিয়েছেন সে অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করেছে, তারাই আল্লাহ রসুলের দিদার দ্বারা আল্লাহ রসুলকে রাজি খুশি করতে পেরেছে। আর এর মাধ্যমে মহান রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। তাই আমরাও পারি তাদের সেই পথগুলোকে অবলম্বন করার জন্য। সেই আল্লাহর ওলিরা কিভাবে নিজের জীবনকে আল্লাহর রসুলের পথে অতিবাহিত করেছেন, আমরাও যদি চেষ্টা করি তাহলে আমরাও পারবো। আলহামদুলিল্লাহ, দাওয়াতি ইসলামী আজকে আমাদেরকে সেই পথের পথিক বানানোর জন্য আহ্বান করছে। জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে পথে চলেছেন সেই পথে আমাদেরকে আহ্বান করছে। তিনি যেভাবে আল্লাহ রসুলকে ভালোবাসতেন সেভাবে আমাদেরকে ভালোবাসার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আসুন দর্শকবৃন্দ, আমরা আরেকটি ঘটনার মাধ্যমে কুতবে মদিনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কেমন ভালোবাসতেন আল্লাহ রসুলকে, মিলাদ মাহফিলকে, সে সম্পর্কে আমরা শুনি। তাজেদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত সাইয়েদুনা কুতবে মদিনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইশক খুব গভীর ছিল। সুবহানাল্লাহ। এই কথা বললে মোটেও অতিরিক্ত হবে না যে তিনি ফানাফির রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করাই তার দিন ও রাতের একমাত্র কাজ ছিল। জিয়ারতের জন্য আগত লোকজনদের নিকট তিনি প্রায় সময় জিজ্ঞেস করতেন যে আপনি কি নাত শরীফ পড়ে থাকেন? সে যদি উত্তরে হ্যাঁ বলে তাহলে তার নিকট হতে তিনি নাত শরীফ শুনতেন। খুবই আন্তরিকতা
ও মনোযোগের সাথেই শুনতেন। আবেগাপ্লুত হয়ে বারে বারে তিনি চোখের পানিতে সিক্ত হয়ে উঠতেন। সুবহানাল্লাহ। সারা বছর প্রতিদিন আস্তানা শরীফে মিলাদ শরীফের মাহফিল হতো। সুবহানাল্লাহ। মাহফিলে মদিনা শরীফ তুর্কি, মিশর, সিরিয়া, ভারত, আফ্রিকা, সুদান সহ সারা বিশ্ব থেকে জিয়ারতের উদ্দেশ্যে আগত লোকজন অংশ নিত। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। সাগে মদিনা অর্থাৎ আমির আহলে সুন্নাত নিজেকে বলছেন, আমির আহলে সুন্নাত কয়েকবার সেই মাহফিলে নাত শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন হয়। আমির আহলে সুন্নাত সৈয়দে কুতবে মদিনা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাহফিলে এক বিশেষ পদ্ধতিও দেখেছেন। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি মাহফিলের শেষে বিনয়ের কারণে দোয়া করতেন না, তিনি বরং অংশগ্রহণকারী লোককে দোয়া করার জন্য বলতেন। দুই একবার আমার মতো পাপী সাগে মদিনা অর্থাৎ আমির আহলে সুন্নাত নিজেকে বলছেন, আল আমরু ফাওকাল আদাব অর্থাৎ আদেশ মান্য করাই বড় আদব। এর আওতায় আস্তানা শরীফেই সেই মিলাদ মাহফিলে আখিরি মোনাজাত করানোর সৌভাগ্য অর্জন করেছিলেন। দোয়ার পর প্রতিদিন লঙ্গর শরীফেরও তাবাররুকের ব্যবস্থা হয়ে থাকত। সুবহানাল্লাহ। তাই তো কবি বলছেন, রাতে ভি মদিনে কি বাতে ভি মদিনে কি जीने में जीना है क्या बात है जीने की जीने में ये जीना है क्या बात है जीने में। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম সংক্ষিপ্ত আকারে হযরত কুতবে মদিনা জিয়াউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহির এর সংক্ষিপ্ত তার ইশকে রসুল, তার ভালোবাসা, তার জ্ঞান, তার বিভিন্ন বিষয় আমরা জানলাম, শুনলাম। এ দ্বারা আমরা কি শিখলাম দর্শকবৃন্দ? হ্যাঁ, আমরাও এটা বুঝতে পেরেছি আমাদেরকে কেমন হতে হবে, আমাদের ইবাদতের প্রতি কতটুকু মনোযোগী হওয়া উচিত, আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করার প্রতি আমাদের কতটুকু মনোযোগ মনোভাব রাখা উচিত, আমরা কতটুকু ইলমে দ্বীন অর্জন করার জন্য নিজের মনকে উৎসাহিত করে থাকি, বা আমাদের কতটুকু এই ইলমে দ্বীন অর্জন করার প্রতি উৎসাহিত হওয়া উচিত। দর্শকবৃন্দ, আজ আমরা এসব জিয়াউদ্দিন মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী থেকে আমরা সামান্য হলেও বুঝতে পেরেছি। তাই দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী আজ সে বিষয়গুলো আমাদেরকে দেওয়ার জন্য আহ্বান করছে। তাই আপনাদেরকেও বলবো, আপনারাও এই দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে অংশগ্রহণ করুন। সেই আল্লাহর ওলিদের জীবনী অবলম্বন করতে করতে আমরাও হয়তো কিছু শিখার মধ্যে কামিয়াব হয়ে যেতে পারব, সফলকাম হতে পারব। তাই দর্শকবৃন্দ, সবার কাছে আরজ থাকবে, আর পিছিয়ে নয়, এখনই সুযোগ আমরা যেন আমাদের সময়গুলোকে দিনের মধ্যে ব্যয় করি, দিনের কাজে ব্যয় করি, ইলমে দ্বীন শিখার মধ্যে নিজের জীবনকে লাগিয়ে দিই, নিজের মনোভাবগুলোকে লাগিয়ে দিই। আমরা যদি আমাদের জীবনকে সে অনুপাতে নিয়ে আসতে পারি, তাহলে আমরাও আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করতে সক্ষম হয়ে যাব। তাই দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই আমরাও ইলমে দ্বীন অর্জন করি, আল্লাহ রসুলের ভালোবাসা সুন্নতের উপর আমল করি। তাই দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা যা শুনলাম, আল্লাহ তাআলা তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত মাদানী চ্যানেল দেখবেন আর অপরকেও দেখতে উৎসাহিত করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।